ঝুলি। কি এটা বললে গ্লোবাল কলেজের বিয়ে নাকি? তোরা এত সেজে গুজে এসেছিস, কেমন লাগছে সেটা বল। ভালো লাগছে রে, খুবই সুন্দর লাগছে। তুই বল। থ্যাংক ইউ। ভালো লাগছেই বলতে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই কয়েকদিন আগে ছিল আমাদের ফেয়ারওয়েল, তো সেখানেই গেছিলাম। ফেয়ারওয়েলে গিয়ে কী করলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। কাজে আমাকে বেশি মনে হচ্ছে বিয়ে বাড়ির সাজেছি। না আরে তোমাদের আজকে লাস্ট ডে, তোমরা সাজবে না? না না, সেটা না, মানে একটু ওভার লাগছে। না না, ব্যাপারটা হচ্ছে কি বলতো, আগে বলো ভালো কিছু বলো, যেটা বললে সেটাই রিপিট করো। কি বলবো রে রাজরানী ঝুলি। কি এটা বললে গ্লোবাল কলেজের বিয়ে নাকি? তোরা এত সেজে গুজে এসেছিস, কেমন লাগছে সেটা বল। ভালো লাগছে রে, খুবই সুন্দর লাগছে। তুই বল। থ্যাংক ইউ। ভালো লাগছেই বলতে। আমাদেরকে মিস করবে বলো, নাম ধরো ধরে। হ্যাঁ ঐশী, কাকে মিস করবি? কলেজ যে শেষ হচ্ছে, ভাবছি। এই যে জয়দেব স্যার, আমার দাদু এসেছে। আরে বিয়ে আজকে দিয়েই দেবো। দাঁড়াও না, সব করবে এগুলো এমনি। বিয়েটা দিয়ে দেবো, পাত্রী রেডি তো? দেখ কি সুন্দর পাঞ্জাবি পরে চলে এসছে। শোন না আমার মাথা থেকে, একবার মাথা থেকে। ঠাকুমা কই? তোর ঠাকুমা না, আমার ঠাকুমা। বাড়িতে রেখে দিয়েছি। তারপরে শুরু হয় অনুষ্ঠান। আমরা সেমিনার হলে যাই, সেখানে গিয়ে আমাদেরকে সম্বর্ধনা দেওয়া হয় এবং ফেয়ারওয়েলের জন্য কিছু গিফট দেওয়া হয় এবং কিছু স্পিচ দিতে বলা হয়। কিন্তু আমি যেহেতু বেশি ক্লাস করতাম না, আমি লাস্টের দিকেই ক্লাস করতাম, প্রথম দিকে আমি তো ক্লাস করতে পারতাম না ডিউটির জন্য। হেভি আসছে। তারপরে আমি এখানে যখন সংস্কৃতি চলে আসি, চেষ্টা করি কয়েকদিনই করেছি। তবে হ্যাঁ, এটুকুই বলবো যে আমি এখন যে লাইনে আছি সেখানে খুব একটা পসিবল তোমাকে মিস করবো। আমি যে খুব কলেজে সেরকম না, এই কদিন আছে তোমাদের সাথে আমার মর্নিংটা একেবারেই ভালো হচ্ছে। আশা করি এই মর্নিংটা থাকবে। আর তোদের থাকলো। দেখো, সব কিছুরই তো একটা শেষ আছে। তো আজকে হয়তো আমাদের কলেজ লাইফটা শেষ হয়ে যাচ্ছে। এই যে কলেজ থেকে পাওয়া বন্ধুগুলো আশা করি সকলেই থেকে যাবে। তারপরে আমাদের কলেজে যে স্যার ম্যামদের সাথে ভালো বন্ডিং তৈরি হয়েছিল সেগুলো অবশ্যই থেকে যাবে। হ্যাঁ, হয়তো কলেজ যাওয়া হবে না, এগুলো তো অবশ্যই মিস করব, কিন্তু কি আর করা যাবে, সব কিছুরই তো একটা শেষ আছে। এই যে আমরা 3 বছর ধরে যে টাইমগুলো স্পেন্ড করে গেছি, সেইগুলো দিয়ে ওরা একটা ভিডিও বানিয়েছিল, যেটা দেখে সবাই একটু বেশি ইমোশনাল হয়ে গেছিলো। অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমি চলে গেছিলাম দিভাইয়ের চেম্বারে, কারণ তার আমাদের মেলায় যাওয়ার ছিল। সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো টাটা।